একদম শুরুতেই সবাইকে দারুণ একটা বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই ইন্টারেস্টিং আর কাজের একটা বিষয় নিয়ে কথা বলবো, জেনারেটরের বেসিক সার্ভিসিং আর মেইনটেনেন্স। আমাদের আজকের এই পুরো আয়োজনটা কিন্তু ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং নামের চমৎকার একটা ইউটিউব চ্যানেলের তথ্যের ওপর ভিত্তি করে সাজানো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। শুরুতেই মূল ভিডিওর হোস্ট মানে রাকি ভাইয়ের কথাটা একটু শোনা যাক। উনি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এভাবেই স্বাগত জানিয়েছেন। ওনার এই কথার সূত্র ধরেই মূলত আমাদের আজকের এই যান্ত্রিক বিশ্লেষণটা শুরু। আসল কারিগরের কাছ থেকেই চলুন ব্যাপারটা বুঝে নেওয়া যাক। আচ্ছা, আজকের আল্টিমেট সার্ভিস চেকলিস্টে কি থাকছে সেটা এক নজরে দেখে নেই। প্রথমে থাকছে সার্ভিসিংয়ের গুরুত্ব, এরপর তেল এবং লুব্রিকেশন, তারপর ফিল্টার সিস্টেম, রেডিয়েটর ও কুলিং এবং সবশেষে ফাইনাল ইলেকট্রিক্যাল চেকস। একদম লজিক্যাল একটা ফ্লো, তাই না? তো চলুন আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করি, সার্ভিসিংয়ের গুরুত্ব। ভারী যন্ত্রপাতির জন্য রুটিন মেইনটেনেন্স কেন এত জরুরি সেটাই এখানে দেখব। একটু ভেবে দেখুন তো, হঠাৎ করে কারেন্ট চলে গেলে চারপাশ যখন ঘুটঘুটে অন্ধকার, তখন এই জেনারেটরই কিন্তু একেবারে লাইফ সেভার হয়ে দাঁড়ায়। মূল সোর্সে তো একে একেবারে ঐশ্বরিক আশীর্বাদের সাথেই তুলনা করা হয়েছে। আর ঠিক এই কারণেই একদম ঘড়ি ধরে সময় মতো এর সার্ভিসিং করাটা শুধু দরকারই নয়, বরং এটা না করলেই নয়। এটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এবার আসা যাক 2 নম্বর পয়েন্টে, তেল এবং লুব্রিকেশন। একটা যন্ত্রের প্রাণশক্তি বলা চলে একে। 15W40 নাম্বারটা খুব চেনা লাগছে, তাই না? এটি মূলত একটা স্পেসিফিক ইঞ্জিন অয়েল গ্রেড। মূল সোর্সে এই নাম্বারটার উপর বেশ জোর দেওয়া হয়েছে। ইঞ্জিনের স্বাস্থ্য ভালো রাখতে আর সেটাকে ঠিকঠাক চালাতে এই গ্রেডের তেলটা হলো একেবারে ম্যাজিক ইনগ্রিডিয়েন্টের মতো। এটা ছাড়া জেনারেটর থেকে একদম নিখুঁত সার্ভিস পাওয়ার কথা চিন্তাই করা যায় না। ফিজিক্যাল মেইনটেনেন্সের কাজগুলো কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে সিস্টেমটা খুলে পুরনো তেলটা পুরো ড্রেন করে বের করে ফেলতে হবে। এরপর নতুন ইঞ্জিন অয়েল দিয়ে সার্ভিসিংটা শেষ করতে হবে। তবে সবচেয়ে ভাইটাল হচ্ছে 3 নম্বর ধাপটা। এখানে মূল সোর্স থেকে একটা কড়া ওয়ার্নিং আছে। ইঞ্জিন পাম্প আর অন্য সব ফিটিংস একদম কষে টাইট করতে হবে। কোনো কিছুই আলগা রাখা চলবে না, নইলে কিন্তু বেশ বড়সড় একটা ঝামেলা হয়ে যেতে পারে। ওকে, এবার আমরা আমাদের লিস্টের 3 নম্বর উপাদানে চলে যাচ্ছি, দ্য ফিল্টার সিস্টেম। এটা হলো মূলত ইঞ্জিনকে বাঁচিয়ে রাখার পিউরিফিকেশন শিল্ড। এখানে এসে দুটো আলাদা ফিল্টারের কাজটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ফুয়েল ফিল্টার কি করে? এটা মূলত জেনারেটরে আসা ডিজেলটাকে টেনে নেয় আর পরিষ্কার করে। অন্যদিকে লুপ ফিল্টারের কাজ হলো ইঞ্জিন অয়েলটাকে পিউরিফাই বা পরিশোধন করা। ইঞ্জিনের ভেতরে যাতে কোনোভাবেই কোনো ময়লা ঢুকতে না পারে, সেজন্য এই দুটো আলাদা ফিল্টারের সঠিক ইনস্টলেশন আর মেইনটেনেন্স একেবারে অপরিহার্য। এর বাইরেও মূল সোর্সে আরও কিছু পার্টসের কথা বলা হয়েছে, যেমন ধরুন ডিজেল ফিল্টার, এয়ার ফিল্টার আর সেপারেটর। মাথায় রাখতে হবে, এরা কিন্তু সবাই মিলে একটা কমপ্লিট সিস্টেম হিসেবে কাজ করে। এর মধ্যে একটাও যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তার পুরো প্রেশারটা গিয়ে পড়বে জেনারেটরের ওপর। রাইট, এবার তাহলে 4 নম্বর পয়েন্টে যাওয়া যাক, রেডিয়েটর এবং কুলিং। এই অংশটাতে আমরা টেম্পারেচার বা তাপমাত্রা কিভাবে ম্যানেজ হয় সেটা দেখব। আমাদের যান্ত্রিক এই বিশ্লেষণটা কিন্তু আস্তে আস্তে আরও জমে উঠছে। ইমার্জেন্সির সময়ে একটানা চলতে চলতে জেনারেটর যাতে ওভারহিট না হয়ে যায়, সেটা নিশ্চিত করার সেন্ট্রাল সিস্টেমটাই হলো এই রেডিয়েটর আর কুল্যান্ট। পুরো জেনারেটর সিস্টেমটাই এই কুলিং লুপটার উপর দারুণভাবে নির্ভরশীল। এই লুপটা যদি ফেল করে, তাহলে বুঝতেই পারছেন বড়সড় একটা যান্ত্রিক বিপর্যয় ঠেকানো মুশকিল হয়ে যাবে। এখন একটা দারুণ প্রশ্ন চলে আসে, মেকানিক্যাল সার্ভিসের পর কি? এতক্ষণ তো আমরা হার্ডওয়্যার খোলা, লাগানো, টাইট দেওয়া এসব নিয়ে কথা বললাম, কিন্তু হাতুড়ি রেঞ্চের কাজ শেষ হওয়ার পরে শুরু হয় আসল ম্যাজিক। মানে এমন কিছু মেট্রিক্স মাপার পালা যা আসলে চোখে দেখা যায় না। আর এভাবেই আমরা চলে এসেছি আজকের 5 নম্বর এবং সবশেষ ধাপে, ফাইনাল ইলেকট্রিক্যাল চেকস। এগুলোকে চাইলে একটা মেশিনের ভাইটাল সাইন বা বেঁচে থাকার লক্ষণও বলা যেতে পারে। তো সেই ভাইটাল সাইনগুলো কি? জেনারেটরের ব্যাটারি ভোল্টেজ, লাইন ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি। এই 3টে জিনিস একদম মেপে চেক করাটা মাস্ট। কেন জানেন? কারণ এতক্ষণ ধরে যে আমরা শারীরিক বা মেকানিক্যাল সার্ভিসিংটা করলাম, সেটা আসলেই সাকসেসফুল হয়েছে কি না তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ইলেকট্রিক্যাল চেকগুলো। এই রিডিংগুলো যদি পারফেক্ট না হয়, তার মানে ভেতরে কোথাও কোনো একটা গণ্ডগোল রয়ে গেছে। পুরো ব্যাপারটা থেকে একটা চমৎকার লাইন কিন্তু মাথায় আসে, যান্ত্রিক স্বাস্থ্যই বৈদ্যুতিক সম্প্রীতি নির্ধারণ করে। একবার ভাবুন তো, একদম নিখুঁত মেকানিক্যাল মেইনটেনেন্স ছাড়া এই যে চোখে না দেখা একটা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি বা ভোল্টেজ, এটা পারফেক্ট হওয়া কি আদৌ সম্ভব? একেবারেই না।
একটা মেশিনের ভেতরে যান্ত্রিক আর বৈদ্যুতিক দিকগুলোর এই যে অদ্ভুত একটা সিনার্জি, এটা সত্যিই ফ্যাসিনেটিং। আর এখানেই একটা চিন্তার খোরাক দিয়ে যায়। আমরা আমাদের প্রাত্যহিক জীবনের বড় বড় সিস্টেমগুলোতেও কি এই অদৃশ্য ব্যালেন্সটা বজায় রাখার জন্য তার পেছনের মেকানিক্যাল বা ফাউন্ডেশনাল ভিত্তিটাকে এতটা গুরুত্ব দিই? ভাববেন কিন্তু ব্যাপারটা। আজকের এই বিশ্লেষণটা এখানেই শেষ করছি।